ভাইরাকে আমরা উপস্থিত করেছি কৃষক মনে করে একটা দল গঠন করব এই ঘাটনগর ইউনিয়নের। এটা মূলত কিন্তু আমাদের মরহুম জিয়াউর রহমানের কিন্তু একটা স্বপ্ন ছিল। মরহুম জিয়াউর রহমানের কিন্তু স্বপ্ন ছিল। এই স্বপ্নটাই কিন্তু আমাদের তারেক সাহেব কিন্তু মনে করে যে তার বাবারই মনে করেন স্বপ্নটা কিন্তু বাস্তবায়ন কিন্তু সে করতে যাচ্ছে। মূলত আপনারা জানেন, যারা এখানে উপস্থিত আছেন মুরব্বী, যখন আমাদের বাংলাদেশে মরহুম জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন, তখন অল্প সময়ের মধ্যে আমাদের বাংলাদেশে শুধু নয়, দেশ বিদেশে কিভাবে মনে করেন যে তার মনটাকে জয় করেছিল, এটা যারা আমাদের মুরব্বী আছে তারা কিন্তু জানেন। এবং কৃষিতে যদি বিপ্লব ঘটায় থাকে বাংলাদেশে, আমাদের জিয়াউর রহমানই ঘটাচ্ছে। কি এটা ঠিক করে বলেন? যারা মুরব্বীরা আছেন, কৃষিতে যদি বিপ্লব ঘটিয়ে থাকে আমাদের জিয়াউর রহমান সাহেব ঘটাচ্ছে। এখানে জিয়াউর রহমান খাল খনন থেকে আরম্ভ করে আপনার এই যে কৃষি, আপনার ইরিগেশনটা কে নিয়েছে? জিয়াউর রহমান সাহেব আনেননি বলেন? এখানে যখন মনে করেন যে আমাদের কৃষিতে মনে করেন যে কাজকর্ম করবে, তখন দেখলো জিয়াউর রহমান যে আমাদের তো সেচ ব্যবস্থা নাই, তখন কি চীনের সাথে একটা মনে করেন চুক্তি করলো যে অল্প মূল্যে চায়না মেশিন। এটা কিন্তু জিয়াউর রহমানের কিন্তু অবদান ছিল, যে হ্যাঁ চায়না মেশিন। তো যাই হোক, এই চায়না মেশিন দিয়ে মনে করে যে আমরা এই যে গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলন করে এই বাংলাদেশের মনে করে যে এই বরেন্দ্র অঞ্চলটাকে, যে মনে করে মরুভূমির দেশটাকে এই জিয়াউর রহমানের কিন্তু আলোকিত করেছিল। কথা ঠিক কিনা বলেন? তাহলে মনে করে ওর চিন্তার চেতনা ছিল যদি কৃষক বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে, কৃষক যদি না বাঁচে এই প্যান পাড়া লোকেরা বাঁচবে না। তাই আমাদের তারেক সাহেব এখন 31 দফার মধ্যে মূল জিনিসটাকে রয়েছে যে আমাদেরকে কৃষককে বাঁচাতে হবে। কৃষককে বাঁচাতে পারি আমরা বাংলাদেশকে বাঁচাতে পারবো। তাই এখন আমরা যে বলে আমাদের সংগঠনগুলো আছে, অঙ্গ সংগঠন, যুব দল, ছাত্র দল, এখন মূল আমি মনে করি আমাদের কি বলে মূল দলের পরই কৃষক দলের কিন্তু অবস্থাটা হবে। আমি যেটা ভাবছি আর কি ব্যক্তিগত হবে যে মূল দলের পরই কিন্তু মনে করে যে আমাদের কৃষক দলের মনে করে যে এই অবস্থানটা হবে, যেটা আমাদের তারেক সাহেবের চিন্তা চেতনা। তো আমি আজকে যারা কৃষক ভাইরা এখানে উপস্থিত আছেন, আমাদের যে ন্যায্য অধিকার কৃষকের, এই তারেক সাহেবের মাধ্যমে কিন্তু আমরা ন্যায্য অধিকার কিন্তু ফিরে পাবো। তাই আপনাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, কৃষক দলটাকে এমন ভাবে সুসংগঠিত করেন যাতে করে মূল দলের চেয়েও যেন আপনারা সুসংগঠিত হতে পারেন। তাহলে ইনশাল্লাহ আপনাদের মনে করে যে কৃষকের যে চাহিদা থাকবে, ইনশাল্লাহ মনে করে যে আগামীতে যে আমাদের তারেক সাহেব এদেশের মনে করে যে আমাদের কর্ণধার হবে, বেশ কি বলে যে প্রধানমন্ত্রী হবে, তার মাধ্যম দিয়ে আপনারা সব কিছু মনে করে যে মিটাতে পারবেন। আমি বেশি কিছু বলবো না আজকে অন্য প্রসঙ্গে, যেহেতু আজকে কৃষক দলের কথা অন্য প্রসঙ্গে যদি বলতে যাই অনেক কথা চলে আসবে। এটা আমাদের সকলে আমরা অবগত আছি, শেখ হাসিনা এদেশটাকে মানে কিভাবে নির্যাতন নিবারণ করেছে, এদের বিষয়ে না বলাই ভালো আমাদের। তার কারণ যে আজকে আমাদের কৃষক দলেরই মনে কথা বলা ভালো। আমি আর বিশেষ কিছু বলবো না, তার কারণ হলো যে সময় সংকীর্ণ। আমাদের প্রধান মনে করে যে এই মেহমান আছে, উনি সবকিছু আপনাদেরকে